পরিস্থিতি যেমনই হোক বা যত কঠিনই হোক না কেন, সেই পরিস্থিতিকে মানিয়ে আবার নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালটা শুরু হয়েছিল রান্না বান্না কাজকাম দিয়ে। আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম। উঠেই তো প্রথমে রুটির সঙ্গে একটা ভাজি করে নেই, তারপরে রুটি বানাইতে যাই। সেমাই রান্না করব, যার জন্য আরেক চুলাতে দুধ গরম করছিলাম আর এই এক চুলাতে রুটি বানাচ্ছিলাম। আজকে রুটিগুলো কিন্তু অনেক সুন্দর ফুলতেছিল। রুটি বানানো হয়ে গেলে খুব তাড়াহুড়ো করে আমি এখানে সেমাই বানাই নিই। সেমাইটা আমি সবসময় সিম্পলি রান্না করতে পছন্দ করি। দুধটাকে ভালো করে জাল করে চিনি দিয়ে এর মধ্যে সেমাইটা দিয়ে দিই। কোনো রকম মশলা বা কিশমিশ আমার একদমই ভালো লাগে না। এরপরে ডিম ভেজে নেই। ডিম ভাজতে গেলে হয় কি, আমার ছেলে ডিম পোস্ট খাবে, তার বাবা ডিম ভাজি খাবে, আমারও ডিম ভাজিটাই পছন্দ হয়। তারপরও আজকে তাজবির জন্য ডিম পোস্ট করি নাই, দুইটা ডিম ভেজে নিয়েছি। সকালে রান্না বান্না শেষ হতে না হইতে আবার রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে দিই। রান্নাঘরের জানালাটা পরিষ্কার করতে আমার কাছে সব থেকে কষ্টের মনে হয়। আমি প্রতিদিনই একটু পরিষ্কার করে রাখি, তারপরও কিন্তু মাঝে মধ্যে ডিপ ক্লিন করতে হয়। এরপরে যে থালা বাসন জমেছিল সেগুলাই ধুয়ে নিলাম। প্রতিদিন এই একই কাজ করতে করতে কিন্তু আর ভালোই লাগে না। যতই ভালো না লাগুক, তারপরেও আমাদের এই একই কাজ করা লাগে প্রতিদিন, একদম নিয়ম অনুযায়ী, একদম টাইম মতো আমাদের কাজ করা লাগে। প্রতিদিনই কিন্তু আগে রান্নাঘরের কাজটা শেষ করি, তারপরে কিন্তু রুম গুছাইতে আসি। রুমগুলো গুছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে নিই, এরপরে অন্যান্য কাজ করি। এই তো ছিল আজকে সারাদিনের কাজ।